যারা কোবো ওয়ান লেট মি বি ইনভিজিবল এর আগের এপিসোড এখনো দেখেন নাই, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের শিরাইচি এবং কোবোকে দেখানো হয়। কোবো শিরাইচিকে বলে, চলো আমরা একটি গেম খেলি। শিরাইচি বলে, কি গেম? কোবো বলে, আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকবো, যে সর্বপ্রথম চোখ সরিয়ে নেবে সে হেরে যাবে। এবং শিরাইচি বলে, এটা আবার কোন ধরনের গেম? এবং কোবো বলে, আমার এটাই খেলতে ইচ্ছে করছে, চলো খেলি। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে। এবং শিরাইচি অদ্ভুত মুখ বানিয়ে বলে, এই গেমে কি হাসলে বাদ পড়ে যাবে? এবং কোবো বলে, আরে আমরা একে অপরের দিকে তাকানোর গেম খেলছি, হাসানোর না। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে। এবং কোবো বলে, আমি কোনোদিনও তোমাকে এইভাবে দেখিনি, আজকে যেভাবে দেখছি। এবং শিরাইচি লজ্জা পেয়ে যায় এবং তার মাথা নিচে নামিয়ে নেয়। এবং কোবো বলে, আমি জিতে গিয়েছি, এখন তোমাকে আমার একটি কথা শোনা লাগবে। এবং শিরাইচি বলে, তুমি তো গেমের শুরুতে এই কথাটি বলো নি। এবং কোবো বলে, আমারও এখনই এটা মনে পড়লো। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি? এবং কোবো বলে, কালকে সর্বপ্রথম তুমি আমাকে গুড মর্নিং উইশ করবে। এবং শিরাইচি বলে, শুধু এইটুকুই? এবং কোবো বলে, আমি কি আরো কিছু চেতে পারি? এবং শিরাইচি বলে, আরে না, আমার ওইটা মানে ছিল না। এবং কোবো বলে, হ্যাঁ, আমার এইটুকুই লাগবে, তুমি আমাকে সর্বপ্রথম গুড মর্নিং উইশ করবে। এবং শিরাইচি বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় শিরাইচি জানালার ধারে রয়েছে এবং পাশে থেকে কয়েকটি ছেলে ব্ল্যাকবোর্ড মশার যে ডাস্টার থাকে সেটা জানালা দিয়ে পরিষ্কার করতে থাকে, আর সেইগুলোর ভিতরে যে চক থাকে সেইগুলো শিরাইচির মুখে লেগে যায়। এবং ছেলেগুলো বলে, সরি শিরাইচি। এবং শিরাইচি বলে, আরে কোনো সমস্যা নেই। তারপরে আমাদের দেখানো হয় সেই চকগুলো ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে সে তার চক ধুতে থাকে এবং বলতে থাকে, আমার অত ভালোভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই, এমনিতেও কেউ আমাকে নোটিস করবে না, সেই জন্য আমি না ধুলেও চলবে। এবং তখনই সেখানে কোবো চলে আসে এবং তাকে পিছন থেকে বলে, দাঁড়াও, আমি তোমার চক পরিষ্কার করে দিচ্ছি। এবং সে শিরাইচির চক পরিষ্কার করে দেয় এবং বলে, ওয়াও, তোমার চুল তো অনেক সুন্দর, আমার থেকেও তোমার চুল অনেক বেশি সুন্দর। এবং শিরাইচি বলে, আরে না, তুমি এগুলা কি বলছো, তোমার চুল অনেক সুন্দর। এবং কোবো বলে, তুমি কোনোদিন আমার চুল ধরে দেখেছো? এবং শিরাইচি বলে, না। এবং কোবো বলে, দেখতে চাও? এবং শিরাইচি বলে, না। এবং কোবো পিছে ঘুরে যায় এবং বলে, নাও, আমার চুলে হাত দাও। এবং শিরাইচিও চুলে হাত দিয়ে দেয় এবং হাত দিয়ে সে বলে, ওয়াও, তোমার চুল তো অনেক সুন্দর। এবং শিরাইচির বুক অনেক চলে চলে লাফাতে থাকে। এবং কোবো বলে, তোমার কেমন ভাবে চুল বাঁধা পছন্দ? এবং শিরাইচি বলে, যে কোনো ভাবে বাঁধলে ভালো লাগে, যদি তার উপরে স্যুট করে। এবং কোবো বলে, আমি যদি চুল বড় করি বা ছোট করি বা উপরে বেঁধে রাখি তো কেমন লাগবে? এবং শিরাইচি বলে, আমি জানি না। এবং কোবো বলে, ছেলেদের কেমন চুল পছন্দ? এবং শিরাইচি বলে, আমার মনে হয় বড় চুল। এবং কোবো বলে, তোমারও তাহলে বড় চুল পছন্দ? এবং শিরাইচি বলে, হ্যাঁ। এবং কোবো বলে, তাহলে আমি যে স্টাইলগুলো বললাম সেগুলোর মধ্যে কোনটা করলে ভালো হবে? এবং শিরাইচি বলে, আমি জানি না। এবং সে সেখান থেকে চলে যেতে লাগে। এবং কোবো বলে, তুমি কোথায় যাচ্ছ? এবং শিরাইচি বলে, আমি দেখতে চাচ্ছি যে আমার আর কোথাও চক লেগে আছে কিনা। এবং কোবো মনে মনে বলে, আমার কালকে ইউনিক ভাবে চুল বেঁধে আসা উচিত। এবং শিরাইচি ওয়াশরুমের ভেতরে গিয়ে বলে, কোবোর চুল অনেক সুন্দর ছিল এবং তার চুল অনেক মোলায়ম। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় সবাই ক্লাসরুমে থাকে এবং স্যার সবাইকে বলে, কালকে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তোমরা সবাই ট্র্যাক স্যুট নিয়ে আসবে। এবং কোবো শিরাইচির কাছে যায় এবং শিরাইচি কোবোকে দেখে নার্ভাস হয়ে যায় এবং বলে, সে কি আমাকে এটা বলবে যে আমি এর আগের বছরের থেকে একটুও লম্বা হইনি? এবং কোবো তাকে বলে, তুমি কি লম্বা হয়ে গেছো? এবং এটা শুনে শিরাইচি অবাক হয়ে যায় এবং কোবো বলে, আরে তোমার কি হলো? এবং শিরাইচি বলে, আমাকে কেউ নোটিস করে না এবং আমার হাইট কেউ নোটিস করে না, তাই আমি একটু চমকে গিয়েছিলাম। এবং কোবো বলে, ও। এবং কোবো বলে, তোমার কি মনে হয় আমি কি এর আগের বছরের থেকে হাইটে একটু লম্বা হয়েছি? এবং শিরাইচি বলে, তুমি কি এখনো লম্বা হচ্ছ? এবং কোবো বলে, হ্যাঁ, আমি এর আগের বছরে একটু হাইটে লম্বা হয়েছিলাম। এবং তারা দুজন হাইট মাপার জন্য একটি জায়গায় চলে যায় এবং সর্বপ্রথমে কোবো শিরাইচের হাইট মাপে এবং স্কেলটি শিরাইচের হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি এটা এখানে ধরে রাখো। এবং কোবো সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং কোবো বলে, তোমার কি মনে হয় আমি কি একটু হাইটে লম্বা হয়েছি? কিন্তু শিরাইচি তার দিকে তাকিয়ে থাকে, কোনো কিছু বলে না। এবং কোবো বলে, শিরাইচি। এটা শুনে শিরাইচি চমকে যায় এবং সে সেখান থেকে পালাতে লাগবে, তখনই কোবো তাকে ধরে নেয় এবং বলে, আমি জানি আমি যদি এখন তোমাকে ছাড়ি তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে। এবং সে শিরাইচিকে ছেড়ে দেয় এবং বলে, আমি জানতাম তুমি এটাই করবে। এবং শিরাইচি বাইরে চলে যায়, বাইরে গিয়ে বলে, আরে কোবোর স্কেল তো আমার কাছে থেকে গিয়েছে, আচ্ছা যাই হোক, আমি এটা তাকে কালকে দিয়ে দেবো। তারপরে দ্বিতীয় দিন আমাদের দেখানো হয় শিরাইচি কোবোর কাছে আসে এবং বলে, গুড মর্নিং। এবং তাকে সর্বপ্রথম গুড মর্নিং জানাই, কারণ সে বলেছিল আজকে সে সর্বপ্রথম কোবোকে গুড মর্নিং বলবে। এবং সে স্কেলটি বের করে কোবোকে বলে, এটা তোমার, আমার কাছে কালকে থেকে গিয়েছিল। এবং সে কোবোকে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেখানে কোবোর ফ্রেন্ডরা চলে আসে এবং কোবোকে দেখে বলে, আরে তুমি এত খুশি হচ্ছ কেন? এবং কোবো বলে, আজকে মনে হয় আমার দিনটা অনেক ভালো যাবে। তারপরে আমাদের দেখানো হয় শিরাইচি ক্লাসরুমে বসে থাকে এবং বলতে থাকে, আমি মনে হয় এর আগের বছরের থেকে একটু লম্বা হয়ে গেছি, কারণ এর আগের বছরে এই ট্র্যাক স্যুটটি আমার গায়ে একটু বড় হচ্ছিল এবং এবার আমার গায়ে একবারে পারফেক্ট হয়েছে। তখনই সেখানে কোবো আসে এবং বলে, তুমি কি ভাবছো? এবং শিরাইচি বলে, কিছু না। এবং কোবো বলে, আমার মনে হয় তুমি ভাবছো যে তুমি এর আগের বছরের থেকে একটু লম্বা হয়ে গেছো, কারণ এর আগের বছর ট্র্যাক স্যুটটি তোমার গায়ে একটু বড় হচ্ছিল কিন্তু এবার একদম পারফেক্ট এসেছে। এবং শিরাইচি মনে মনে বলে, সে আমার মনের কথা কিভাবে জানলো? তখনই কোবো বলে, তোমার ট্র্যাক স্যুটটি আমাকে একটু দাও তো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের দুজনের হাইটের মধ্যে কতটুকু তফাৎ রয়েছে, আর আমরা তো কালকে হাইট মাপতে পারিনি, তুমি তো সেখান থেকে পালিয়ে গেছিলে। তারপরে শিরাইচি তার স্যুটটি খুলে দিয়ে দেয় এবং কোবো স্যুটটি পরে দেখে তার গায়ে স্যুটটি একটু বেশি ঢিলা লাগছে এবং সে শিরাইচিকে বলে, তুমি আমার থেকে একটু বেশি
অনেকই লম্বা। এবং সিরাইচে অন্যদিকে ঘুরে বলে হ্যাঁ, এবং সে যখনই সামনে তাকায় তখনই দেখে সেখান থেকে কুবো গায়েব হয়ে গেছে। এবং কুবো জানালার ওপার থেকে বলে তাড়াতাড়ি আসো, ফিজিক্যাল টেস্ট শুরু হয়ে গেছে। এবং তারা সেখানে যায় এবং কুবোর ফ্রেন্ড কুবোকে বলে তুমি এই স্যুটটি কার থেকে নিয়ে এসেছো? এবং কুবো বলে এটা আমার বড় বোনের। এবং কুবোর আরেকটি ফ্রেন্ড বলে কি তোমার বড় বোন এই স্কুলে পড়েছে? এবং কুবো বলে হ্যাঁ। তারপর আরেকটা ফ্রেন্ড বলে তোমার বড় বোন এবং তোমার বয়সের মধ্যে তো অনেক তফাৎ, তোমার গায়ে এটি কিভাবে হলো? তারপরে আমাদের দুটি মেয়েকে দেখানো হয় এবং একটি মেয়ে আরেকটি মেয়েকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের ট্র্যাক স্যুটটি নিয়ে এসেছো তাই না? তারপরে তাদের ওজন মাপা শুরু হয়ে যায় এবং নেক্সট সিনে আমাদের দেখানো হয় সিরাইজি লুকিয়ে থেকে কোনো কিছু দেখতে থাকে এবং তখনই সেখানে কুবোর বোন চলে আসে এবং বলে তুমি এখানে কি করছো? এবং কুবোর বোনকে দেখে সিরাইজি ভয় পেয়ে যায় এবং কুবোর বোন বলে আরে আমাকে দেখে ভয় পাওয়ার দরকার নেই, পিকনিকে যেটা হয়েছিল ওইটার জন্য সরি, আমি জানি না আমি কি করেছি, কিন্তু আমি এটাই জানি যে আমি কুবুকে রাগিয়ে দিয়েছি। তারপরে সিরাইজি আবার লুকিয়ে থেকে দেখতে থাকে। তখনই কুবোর বোন বলে তুমি কি দেখছো? এবং সিরাইজি বলে সেইটা এই প্রথম বাজার করার জন্য বেরিয়েছে, সেই জন্য আমি তাকে দেখছি। এবং সিরাইজি বলে তুমি এখানে কি করছো? এবং কুবোর বোন বলে আমিও একই স্টোরের জিনিসপাতি নেওয়ার জন্য এসেছি। স্টোরের ভিতরে গিয়ে সেইটা ডিম নেই এবং পাশ থেকে সিরাইজি এবং কুবোর বোন দেখতে থাকে। তারপরে সেইটা ডিম নিয়ে বাইরে চলে আসে এবং কুবোর বোন এবং সিরাইজিও বাইরে দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে দেখে সেইটা দৌড়ে চলে আসে এবং সেইটাকে দেখে কুবোর বোন জড়িয়ে ধরে এবং বলে তোমাকে দেখে আমার কুবোর কথা মনে পড়ে গেল। কুবো ছোটবেলায় এরকমই ছিল, সেও ছোটবেলায় একবার ডিম নিতে গিয়েছিল এবং সে ডিম নিয়ে নেয় এবং বাসায় আসতে থাকে তখনই সে পড়ে গিয়ে সব ডিমগুলো ফেটে গিয়েছিল, সেই জন্য সে অনেক কান্না করছিল এবং আমি তার মাথায় হাত বুলিয়ে দিই এবং সে তখন শান্ত হয়। মাথায় হাত বুলিয়ে দিলে তার অনেক ভালো লাগে এবং সে সিরাইজিকে বলে সে যদি কখনো কান্না করে তাহলে তুমিও এইভাবে মাথায় হাত বুলিয়ে দিও, তাহলে সে শান্ত হয়ে যাবে। তারপরে আমাদের দেখানো হয় কুবোর বোন বাসায় চলে আসে এবং সে কুবোকে বলে আজকে সে এটা প্রথম বাজার করার জন্য গিয়েছিল এবং তাকে দেখে আমার তোমার কথা মনে পড়ে গিয়েছে, তুমিও একবার ছোটবেলায় নিতে গিয়েছিলে এবং সব ডিম ভেঙে দিয়েছিলে। এবং এটা শুনে কুবো বলে আরে ওইটা অনেক আগের কথা, আমি এখন আর ওইরকম নেই। এবং কুবোর বোন তার মাথায় হাত দিয়ে বলে ও তার মানে তুমি বড় হয়ে গেছো? এবং কুবোর বোন তার মাথায় হাত দিয়ে বলে এই জিনিসটা যদি তোমার পছন্দের মানুষ করে তাহলে তোমার আরো ভালো লাগবে। এবং কুবো বিলাইয়ের মতন দুইটি কান বের করে ফেলে এবং সে কিছু একটা ভাবতে লাগে। তখনই তার বোন বলে তাহলে কার কথা ভাবছো? এবং কুবো বলে আমি কারো কথা ভাবছি না। এবং কুবোর বোন বলে আমি আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি, এটা বানালে কেমন হয়? এবং কুবো অনেক রেগে যায় এবং বলে তুমি আমাকে জ্বালানো বন্ধ করো। তো এখানে এই এপিসোড শেষ হয়ে যায়, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।